আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্যার ভাই স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ থেকে। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। পিছিয়ে আমার ছোট ভাইয়ের পিসি দেখা যাইতেছে, তো আপাতত এইটাই ভালো ব্যাকগ্রাউন্ড পাইছি ইন্ট্রো দেওয়ার, সেই জন্য আসলাম। আজকে আসছি আমার আম্মা আব্বার বাসায়, মানে এই বাসায় ইফতার করতেছি। আজকে হলো দশম রোজা না, আজকে দশম রোজা। আজকে দেখাবো কিভাবে না চলেন আম্মা ওখানে ইফতার বানাইতেছে। আমার পাশে ছোট ভাই, ওকে এখন দেখা যাবে না, ও অর্ধেক ঠিক আছে চলেন। আমি রান্না করে যাই, দেখেছি আমার আম্মা কি করতেছে এখানে। আম্মা ভালো আছো? একটা জিনিস দেখে মজার জিনিস, এই যে আমার আম্মার হলো গোলাপি রান্নাঘর, মোর একটা পছন্দের কালার, এই জন্য আম্মু গোলাপি ক্যাবিনেট করে নিছে। ঠিক না আম্মু? জি। আম্মু জিও বলে, আমাদের হ্যাঁ বলে, বলে হ আমার পছন্দ, আকিটা পছন্দ। আমরা জিজ্ঞেস করছিল যে কি কালার করবো, এই জন্য আমি বলছি যে আম্মুরে যে তুমি বেশি থাকবা, তো তোমার যেটা পছন্দ সেটাই করো। তো এত কথা না বলে আমাদের ইফতারের কত মিনিট আছে আম্মু? বেশি নাই আম্মু। আম্মু কি যেন বানাইতেছে এখানে, একটা রুটি খাইতে দিবে আজকে মনে হচ্ছে। মাংসের পিঠা। মাংসের পিঠা? ও সেই ভিতরে কি মাংস? এটা হচ্ছে তোমার পোর দিছি, গরুর মাংসের পোর দিছি। 50 মিনিটের মতো সময় আছে। আমি আর আম্মা এখন ইফতার বানাবো প্রতিদিনের মতো। আম্মা তোমার আমি ইফতারে সাহায্য করি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করে। আমার অ্যাপ্রনটা কোথায়? আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করে। চলে এই যে এখানে চুলায় কি যেন দিছে, এখানে আমার ছোলা বাজতেছে। আমরা বলছিলাম যে অল্প ছোলা বাজতে। আম্মু আর কি বানাবা? আর বানাবো তোমার আলুর চপ, ডিমের চপ, আর বেগুনি, পেঁয়াজি, আলু, পেঁয়াজি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়েছে? তেল গরম হয়ে গেছে। আজকে আমি দেখাইতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে এই যে এরকম পেঁয়াজু বানাবেন। এখানে পেঁয়াজু আছে। আমার যে এতটুকু বানাইলে হবে? বড় বড়। আম্মু এখন কি বানাবো? এই যে বেগুনি। আমি এগুলো বাঁচতে একটা অস্থির স্প্যাচুলা ব্যবহার করতেছি, যেটা অর্ধেক ভেঙে গেছে। একটা কাঁটা চামচ আমার বউ দিছে, এটা দিয়ে ভালো উল্টানো যায়। তো এখানে হলো আমার রেখে দিছে। এটা কি আম্মু? ওই যে আলুর চপ, মাংস দিয়েছি, আচ্ছা গরুর মাংস আর আলু মিশানো চপ বানাইতেছি। তো এই যে এখানে কি যেন আছে, ডিম আছে, ডিমের মধ্যে আমার আম্মার হলো এই বড় একটা ডিশ, এখানে হলো সবকিছু বানায় রাখে, বানানোর পরে সবাই প্লেটে দিয়ে দেয় না আম্মু? গিয়েছিলাম আমরা বলছি যে তুমি ডিমেরটা দিয়ে চলে যাও, আমরা ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। না না অনেক কাজ আছে তোমার, যে কাটন আছে আসলে দেখছেন বাসার সব কাজ আম্মু আমারে দিয়ে করায়। আজকে দেখাতে যাচ্ছি আমার বড় ভাই আছে এখানে। আমার বড় ভাই এখানে বানাচ্ছে, কি যেন বানাচ্ছে। কি করতেছিস? আম কুচাইতেছি। আম কুড়াইতেছিস? মানে গত বছরের আম না? ফ্রোজেন আম, আমের পিউরি। এটা কি বানাবি তুই? ম্যাঙ্গো শেক। এখানে এই যে ব্লেন্ডার দেখতে পাচ্ছি, এটা মনে হয় চিনি না লবণ, চিনি না। তো এখানে এই যে নেসক্যাফেও নিয়ে আসছে, ও হলো ইয়াও দিবে, এই যে কফি পাউডারও দিবে। এটা কি গুঁড়া দুধ? দই দিবি না? না আমি তো শেক বানাইতেছি। লাচ্ছি না। ও শেক হলো। আমার বউ আর আমার ছোট ভাই মিলে, মানে বড় ভাই মিলে এখানে বানাইতেছে একসাথে। মানে আরো মানুষ থাকলে মনে হয় তাড়াতাড়ি হইতো। এটা কি দিলে? ভ্যানিলা আইসক্রিম? আচ্ছা ভ্যানিলা আইসক্রিম, পরে দিতেছে ওই যে ম্যাঙ্গো পিউরি, যেটা চিনি। আর ইফতার আগে এরকম মারামারি না হইলে হয় না, ঠিক না? ঠিক বলছি না? ঠিক ঠিক। তারপরে দিতেছে গুঁড়া দুধ, নেসক্যাফের গুঁড়া দুধ, নেসক্যাফের গুঁড়া দুধ, এরপরে পানি। কি মাংসের পিঠা যেটা বানাইলা? ওইটা তেলে ভাজতে হয়? এর আম্মু বানাইতেছে ডিমের চপ। আখি শশা কয়টা কাটতে হবে? 3টা নিছি। অন্যকে বিমানটা বন্ধ করতে বলো, অনেক সময়। আর 5 মিনিটের মধ্যে আজান দেবে না? আমার বড় রোজা রেখে কাইট হয়ে গেছে, বলতেছে একটু পরে নাকি সেন্সলেস হয়ে যাবে। আমাকে 1 ঘন্টা সময় দাও প্লিজ, আমি কাটতেছি।
কি জানো আমি আর অন্য এবার ভাবছিলাম যে রোজা একটা দোকান দিব, পরে দেখলাম যে দোকান দিলাম না, পরে 3 জন কাস্টমার হবে, তুমি আম্মু আর আব্বু। ওই যে আম্মুর চিকন জিলাপি এনেছে, একটু দেখো কেমন শুনে হয়েছে। সেই তরমুজটা দাও বাকি আম্মু, তরমুজ অর্ধেক কাটি। একটু আয় কাঁদে ধর তরমুজ সবুজ হবে নাকি হলুদ হবে? আম্মু কি করো? ইফতার করছো? শেষ, আমার ছোট ভাইয়ের সব বানানো শেষ। খুব ভালো লাগলো আসলে। ওই ইফতারের আগে আমাদের খাইতে দিচ্ছে।